কিন্তু বাইরের কাজটা দেখালাম টোটালটাই। ভেতরে উপরের সাইডটা দেখুন কি সুন্দর লাগছে, একদম সুন্দর লাইট লাগানো হয়েছে। লাইট লাগালে কিন্তু কি সুন্দর লাগছে পুজো মণ্ডপটা। এ দেখতে পাচ্ছেন এই যে ঠাকুরের মূর্তি কিন্তু প্রত্যেকটা ওয়ালে ঠাকুরের এই ছোট ছোট কি সুন্দর মূর্তি বসেছে। কিন্তু হাতি রাখা হয়েছে, এই হাতিগুলো কিন্তু এই সাইডে সাইডে বসবে। হ্যালো বন্ধুরা, দুর্গাপুজোর এক নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা আছি ডানকুনিতে, মধ্যে চলেছে রাজস্থানের জৈন মন্দির। আর এখানে আসতে গেলে আপনাদের প্রথমে ডানকুনি স্টেশনে নামতে হবে, আর ওখান থেকে টোটোতে বা পায়ে হেঁটে ডানকুনি স্পোর্টিং ক্লাবে চলে আসুন। মিনিট 5 থেকে 7 মিনিট লাগবে। এখানে কিন্তু অনেক বাঁশ কেটে রাখা হয়েছে, এইগুলো অনেক এর উপরে হয়তো কালারিং করা হয়েছে, অনেক ডিজাইন করা হয়েছে এই বাঁশগুলোর উপরে। এইগুলো কিন্তু এই সাইডে সাইডে পরপর সাইডে সাইডে কিন্তু বসবে। এবার এই বাইরের থেকে দেখাচ্ছে, মানে দূরের থেকে পূজা মণ্ডপটি কিন্তু অনেকটা বড়। ভেতরে এই টোটাল দেখতে পাচ্ছেন অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি হচ্ছে। আর দেখতে পাচ্ছেন ঠিক এই সামনে কিন্তু কাজ চলছে, ঠিক আছে। প্লাইয়ের ওপরে কিন্তু এখনো বাটামের ওপরে কিন্তু এখনো কাজ চলছে। চলুন এই ভেতরটায় গিয়ে দেখাচ্ছি কতটা কাজ হয়েছে। চলুন ভেতরে গিয়ে দেখি কতটা কাজ বাকি আছে। পুরো দেখতে পাচ্ছেন পুরো স্ট্রাকচারের ওপরে কিন্তু কাজ চলছে অনেক প্রচুর। আর এইগুলো কিন্তু ওখানে শুধু লাগানো বাকি আছে। আর এই ডিজাইনটা দেখুন, এর উপরে ডিজাইনটা তৈরি হচ্ছে। আমার মেন হলো এখানে ডিজাইনটা তৈরি হয়ে এখানে কিন্তু লাগানো হবে পূজা মণ্ডপে। এটা হলো পূজা মণ্ডপের ব্যাক সাইড। আর আপনাদের এই জায়গাটা দেখালাম তৈরি হচ্ছে, আর পূজা মণ্ডপের ভেতরে গিয়ে দেখাচ্ছি কতটা কাজ বাকি আছে। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। আপনাদের এখান থেকে স্টেশনের এই রাস্তাতে আসতে হবে। এটা হলো মেন গেট থাকবে, এখান থেকে ঢুকতে হবে পূজা মণ্ডপের ভিতরে এই রাস্তা দিয়ে, একদম ভেতরটা। চলুন তাহলে ভেতরে গিয়ে দেখা যাচ্ছে কতটা তৈরি হয়েছে পূজা মণ্ডপটি। এখানে প্লাই কার্ডের ওপরে রং করা হয়েছে অরেঞ্জ কালারের। এই অরেঞ্জ কালার পুরো মন্দিরটাই কিন্তু অরেঞ্জ কালারের ওপরেই কিন্তু হবে। এইগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে ডিজাইন করে কাটা হয়েছে। এইগুলো কিন্তু সব উপরেই বসবে। আর বন্ধুরা এখান থেকে কিন্তু আসতে হবে, এসে আর এই দুই সাইডে কিন্তু প্রবেশ করতে হবে, এই সাইডটা আর ওই সাইডটা। আর মাঝখানে কিন্তু হয়তো কোনো একটা বিশেষ আকর্ষণ থাকবে, কোনো কিছু মূর্তি বা কোনো কিছু থাকবে। আর এই সাইড এই দু সাইড থেকে, এই সাইড থেকে এরকম ঘুরে আর এই সাইড থেকে এরকম ঘুরে দু সাইড দিয়ে কিন্তু যেতে হবে প্রবেশ পথ। আর এইখানটা হলো রেলিং বানানো হয়েছে অনেকগুলো। এইগুলো কিন্তু ঠিক এই পরপর এই সাইডে সাইডে বসবে, এই পুরো সাইডে সাইডে এই সাইডে কিন্তু বসবে এই রেলিংগুলো। এখানে অনেক ডিজাইনের কাজ করা হয়েছে পুঁথির ওপরে, দেখতে পাচ্ছেন এই যে পুরো এই ডিজাইনগুলো কিন্তু এই উপরটাই বসবে এক এক করে। এখানে একটা হাতির মুখমণ্ডল করা হয়েছে, এই একটা কিন্তু অনেক ডিজাইন করা হয়েছে। এইগুলো কিন্তু পুরো একদম প্লাই কাটের ওপরে কিন্তু করা হয়েছে, ওর ওপরে কিন্তু রং করা হয়েছে। এইগুলো অনেকগুলো, এইগুলো কিন্তু সবকটাই কিন্তু একটা সাইডে সাইডে পুরো বসবে। আর এখানে একটা ঘোড়া রাখা আছে, এইগুলো কিন্তু সব বসবে সাইডে সাইডে। আর ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন পুরো মন্দিরটাই কিন্তু দেখাচ্ছি কি সুন্দরভাবে হাতের কাজ করে করা হয়েছে। আর এই ডিজাইনটা দেখাচ্ছি, এখানটা কিন্তু কি সুন্দর লাগছে ডিজাইনটা। আর এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। আর এই ভেতরটায় কিন্তু কোনো মূর্তিও বসবে হয়তো এরকম। এরা এই সাইডেও দেখুন এই ছোট ছোট কি সুন্দর মূর্তি বসেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর মূর্তিগুলো। এই ডিজাইন করা হয়েছে কিন্তু ময়ূরের। দেখুন এই যে ডিজাইনগুলো কিন্তু সব ময়ূরের করা হয়েছে। এই যে এই ডিজাইনগুলো সব ময়ূর লাগছে। আর এই উপরে টোটাল কিন্তু ছোট বড়দের সব মূর্তি দিয়ে সাজানো হয়েছে, ঠাকুরের মূর্তি দিয়ে। পুরো প্যান্ডেলটাই কিন্তু মূর্তি দিয়ে সাজানো হবে পুরো।
আপনাদের এই সাইডটা দেখালাম, এই সাইডটা সেম, এই সাইডেও কিন্তু করা হয়েছে, পুরো টোটালটাই কিন্তু দু সাইডে পুরো সেম। আর এখানে কিন্তু হাতি রাখা হয়েছে, এই হাতিগুলো কিন্তু এই সাইডে সাইডে বসবে, এখানে হাতি রাখা করা হয়েছে আর ওখানে হাতির মুন্ড করা হয়েছে, এইগুলো কিন্তু পুরো সাইডে সাইডে বসবে। এখানে দেখতে পাচ্ছেন হাতির একদম কতগুলো মুখমণ্ডল করা আছে, বানিয়ে রাখা হয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটা সাইডে সাইডে বসবে। মন্দিরটা একবার দেখাচ্ছি, এই বাইরের সাইডটা দেখতে পাচ্ছেন কতটা বড়। এই সাইডে দুটো সাইডে কিন্তু একদম সেম ডিজাইন করে করা হয়েছে। আর এই ওপরটা, চলুন তাহলে ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে দেখি কতটা কাজ কমপ্লিট হয়েছে। প্যান্ডেলে ঢোকার রাস্তায় কিন্তু দেখুন এই সাইডে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছোট ছোট মূর্তি গেটে লাগানো হয়েছে। এই সাইডে দু সাইডে একই, এই সাইডে একই, পুরো একই। আর টোটালটাই উপরটা দেখাচ্ছি, উপরে ওই সাইড একটা, এই গেটের একদম মাঝখানে কিন্তু এই যে মূর্তি আছে, তার উপরে একটা দুটো হাতি রয়েছে। ভেতরে কিন্তু এই দু সাইড দিয়ে কিন্তু টোটাল ডিজাইন লাগানো হয়েছে, এই সাইডে। আর উপরটায় দেখুন একবার, সিলিং এর কাজ কিন্তু এই সাইডটা কিন্তু কমপ্লিট হয়েছে এতটা, আর এই সাইডটা কিন্তু বাকি আছে। আর এই মাঝখানটা তো ঝাড়বাতি বা অন্য কিছু হয়তো বসবে হয়তো ওই মাঝখানটাই। আর এই টোটালটা কিন্তু এই উপরটা কিন্তু ঝিলঝিলে টাইপের কিছু বসানো হচ্ছে, যাতে লাইট পড়লে পরে কিন্তু আরো উজ্জ্বল লাগবে। এই যে টোটালটা এটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ফুলদানি করা হয়েছে। কিন্তু বাইরের কাজটা দেখালাম টোটালটাই, এখনো মানে ছোট ছোট করে অনেকগুলো কাজ বাকি আছে বাইরে। আর ভেতরে চলুন, ভেতরে গিয়ে তাহলে দেখাচ্ছি কতটা কাজ বাকি আছে, কতটা কাজ হলো। ভেতরে উপরের সাইডটা দেখুন কি সুন্দর লাগছে একদম টোটালটাই। আর ওই মাঝখানটায় কিন্তু ঝাড়বাতি বসবে, উপরটা দেখুন অসাধারণ লাগছে। বন্ধুরা মণ্ডপের ভিতরে চলে এসেছে, আর মণ্ডপের কিন্তু ভেতরে সাইডে সাইডে প্রত্যেকটা ওয়ালে কিন্তু একটা করে মূর্তি লাগানো আছে। টোটালটা দেখতে পান, ছোট বড় টোটালটাই। দেখতে পাচ্ছেন এই যে ঠাকুরের মূর্তি কিন্তু প্রত্যেকটা ওয়ালে, একটা মানে প্রত্যেকটা ওয়ালেই কিন্তু লাগানো আছে এই সাইডটা। এগুলো দেখতে পাচ্ছেন, হাতের কাজটা দেখুন কি সুন্দর। আর এই দাদারা রয়েছে, দাদারা কিন্তু লাইটের কাজ করছে, দাদারা কিন্তু এই মূর্তির গায়ে গায়ে ছোট ছোট লাইট লাগানো হচ্ছে। এই টোটাল মূর্তিটা গায়ে কিন্তু লাগানো হবে ছোট ছোট লাইট। আর টোটাল ঝাড়বাতির কিন্তু কাজটা এখনো বাকি আছে। বন্ধুরা লাইট লাগানো হয়েছে, লাইট লাগালে কিন্তু কি সুন্দর লাগছে পুরো মণ্ডপটা। এই টোটাল মণ্ডপটা আপনাদের ঘুরে দেখাচ্ছি পুরো। এখন লাইটিংয়ের টেস্ট হচ্ছে, ঠিক আছে, লাইট জ্বালিয়ে দেখছে মানে ঠিক আছে কিনা। পুরো লাইট লাগালে কিন্তু কি সুন্দর লাগবে দেখুন মূর্তিগুলো। আর উপরে ঝাড়বাতিটা একবার দেখুন। আর রাত্রিবেলা কিন্তু আরো অসাধারণ লাগবে।
স্বজন নব সাজে অতি সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সে। আর সিলিংটা দেখতে পাচ্ছেন, আর এখানে গণেশ ঠাকুরের মূর্তি করা হয়েছে। আর সিলিংটা দেখুন অসাধারণ লাগছে, কিন্তু লাইট পড়লে কিন্তু অসাধারণ লাগবে সিলিংটা। এটা পূজা মণ্ডপের একটা নতুন আকর্ষণ থেকে যাবে এটা মণ্ডপে। এটা কিন্তু এন্ট্রি গেট, আর এইটা এই দু সাইডে কিন্তু এক্সিট গেট থাকবে। আর পূজা প্রতিমা কিন্তু এই সামনে থাকবে। আর বন্ধুরা, পুরো পূজা মণ্ডপটা কিন্তু আপনাদের ঘুরে দেখালাম। একদম কমপ্লিট হওয়ার পরে কিন্তু লাইট লাগানোর পরে কিন্তু অসাধারণ লাগবে পূজা মণ্ডপটি। তাহলে বন্ধুরা, পুরো পূজা মণ্ডপটি আপনাদের ঘুরে দেখালাম। কতটা কাজ বাকি আছে এখনও, মোটামুটি অনেকটা কাজই বাকি আছে। আর মহালয়ের দিন হয়তো উদ্বোধন হওয়ার কথা আছে, কিন্তু এখনও ঠিক নেই। সেটা চতুর্থী পঞ্চমীর দিনও হতে পারে। আর দুর্গা প্রতিমা কিন্তু মহালয়ের দিনই আসবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। থ্যাংক ইউ।